যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, অতএব আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির আজকার করা হয় তাদের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? ইন্নামাল মুমিনুন, মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর কথা শোনার পর তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, এবং তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, যাদাতুল ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সব সময় বিপদে আপদে মুসিবতে সব সময় একমাত্র আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা। মুমিন কারা? মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করার পর, যেমন আপনি যদি আপনাকে মুমিন দাবি করাইতে চান, তখন আপনি বুঝবেন যে আপনার ঈমান মজবুত হয়ে গেছে যখন আপনার কানের মধ্যে আল্লাহু আকবারের আযান শুনবেন। আযান শোনার পর যদি আপনার মন চায় যে আল্লাহর দলিল শোনা গেছে, যদি আপনি দুনিয়ার কাজের মধ্যে থাকেন, তখন যদি আপনি সেই কাজটাকে পিছিয়ে রেখে নামাজের দিকে অগ্রসর হতে পারেন, আপনার সেই কাজটাকে ছেড়ে যদি আপনি নামাজে আসতে পারেন, তখনই আপনি বুঝবেন যে আপনার ঈমান মজবুত হয়ে গেছে। আর যদি আপনি আপনার কানের মধ্যে আল্লাহু আকবারের দলিল শোনার পর আপনি নামাজে আসেন নাই, ঘরের মধ্যে বসে থাকেন, মোবাইলের দিকে তাকিয়ে থাকেন, টিভির দিকে তাকিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত সাক্ষী দেয় আপনার আমার ঈমান মজবুত। কথা কি বুঝলেন? এবার আপনি যোগ করতে পারবেন যে আপনি মুমিন কি মুমিন না, এটা আপনি বুঝতে পারবেন। আযান শোনার পর যদি আপনার মন চায় যে নামাজে যাবেন, তাহলে বুঝবেন যে আপনার অন্তরটা জিন্দা আছে, আপনার ঈমানটা জিন্দা আছে। আর যদি আপনি নামাজের মধ্যে আসেন না, আল্লাহকে ভয় করেন না, তাহলে আপনিই বুঝে নেবেন আপনার ঈমান নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনা